أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسوله سيدنا محمد وآله الطيبين الطاهرين المعصومين خصوصا على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا المرشد المكرم أما بعد فقد قال الله تعالى في كتابه المبين بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برادران طریقت و حاضرین مجلس السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ প্রত্যেক বছরের মতন এই বছরও এখানে সিদাই গ্রামে আজকে মজলিসে আজায়ে সৈয়দুল শাহদা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের আয়োজন করা হয়েছে এবং আপনারা অনেকে এখানে এসেছেন দূর দূরান্ত থেকে। কিছু অল্প সময়ের মধ্যে কিছু দরকারি কথা যেটা বলা খুবই দরকার ওইসব আমি বলতে চাইবো এখানে। প্রথমে আপনাদের সামনে একটা আয়াত পাঠ আমি পড়লাম। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই অবগত এবং জানি সূরা আশ-শুরার মধ্যে 23 নম্বর আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দেন হে আমার হাবিব, হে আমার মেহবুব, যে আমি কিছুই চাই না, শুধু চাই যে আমার নিকট আত্মীয়দের প্রতি তোমরা ভালোবাসা নিজের মনে রাখো, তাদেরকে ভালোবাসো, আমার নিকট আত্মীয়দেরকে বেশি ভালোবাসো, এইটুকু আমি তোমাদের কাছে চাই, তার থেকে বেশি কিছু চাই না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম করছেন যে আপনি যে দ্বীন ইসলাম এনে দিয়েছেন এর বিনিময়ে যদি আপনাকে কোনো পারিশ্রমিক কেউ দিতে আসে তো সেটা আপনি বলে দেন যে শুধু আমার নিকট আত্মীয় যারা আছেন তাদেরকে তোমরা ভালোবাসো, ওনাদেরকে যদি তোমরা ভালোবাসো আমার দ্বীন ইসলামের প্রতিদান পারিশ্রমিক দেওয়া হবে। এবং এখানে বিভিন্ন রকমের ফতোয়া থাকে। আমরা যেখানে যেখানে যাই, বিশেষ করে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে একটা দল এমন আছে যে মানুষকে গোমরাহ করছে, পথভ্রষ্ট করছে। আমরা জানি যে একটা দল আছে সব জিনিসকে শিরক শিরক শিরক, বেদাত বেদাত, হারাম হারাম বলছে। তারা নিজেরাও সাইড হয়ে গেছে, মানুষ ওদেরকে চিনে যে এরা আলাদা আছে, ওলি আল্লাহকে মানে না, আহলে বাইতকে মানে না, কোনো কিছু মানে না। কিন্তু এমন একটা দল আছে যে বলবে আমরা ওলিয়ায়ে কামেলিনকে মানি এবং হুজুর গাউসে পাকের প্রতি ইনাদের মহব্বত ভালোবাসা প্রচুর, অগাধ ভালোবাসা। কিন্তু এনারা মুনকিরে আহলে বাইত, আহলে বাইতের থেকে এনাদের মনে বগজ আছে। যেখানে আহলে বাইতের জিকির হবে সেখানে মুখ ব্যাখ্যা করবে, উল্টো পাল্টা কথা বলবে, বলবে এটা নফল, তোমরা ফরজ করছো না। তখন নামাজ মনে পড়ে যাচ্ছে। কিন্তু যখন নামাজের পরে এসব বলতে নাই কিছু অপ্রিয় সত্য কথা, নামাজের পরে 1 ঘন্টা ধরে সালাত ও সালাম হচ্ছে প্রত্যেকদিন ফজরের সময়, তখন নফল আর তখন এইসব মনে পড়ছে না। এটা কোন জায়গায় তুমি পেয়েছো? বলা হচ্ছে যে মাতমটা নফল আর বাকি আল্লাহ পাক যা কিছু বলেছেন কোরআনের মধ্যে সবকিছু ফরজ। যেমন আল্লাহ পাক বলছেন যে তোমরা যাকাত দাও, তো যাকাতকে কোনো আলেমে দ্বীন বলতে পারবেন না যে যাকাত নফল, না, যাকাত ফরজ আছে। যে সাহেবে নিসাব, যার কাছে মাল আছে তার জন্য যাকাত ফরজ, তোমাকে যাকাত দিতেই হবে। এবং হজকে কেউ বলে দিতে পারবে যে হজ নফল আছে, না, যার কাছে মাল আছে, যে সাহেবে নিসাব আছে তার জন্য হজ ফরজ আছে। নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন এই কারণে নামাজটা ফরজ। সেরকম হজ, যাকাত, কালমা, সমস্ত কিছু যা যা হুকুম আল্লাহ পাক কোরআন পাকে করেছেন সমস্ত কিছু ফরজ আছে। সেরকমই আল্লাহ পাক নাহিয়া আনিল মুনকার, কে খারাপের থেকে তোমরা মানুষকে সরাবার চেষ্টা করো, এটাও ফরজ। সমস্ত কিছু ফরজ আছে। যেখানে আহলে বাইতের জিকির, যেখানে আহলে বাইতের মহব্বতের কথা, সেখানে নফল আর এইসব মনে পড়ে যায়, সেখানে ফরজটা মনে থাকে না। খুবই আফসোসের ব্যাপার। সব জিনিসকে, যেমন মাতমটা মানুষ, আমরা নিজেরাও যারা আছি এখানে, মাতমের শব্দ থেকে আমরা অবগত নেই। আমরা মনে করি যে মাতম মানে হচ্ছে বুক চাপড়ানো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মাতম মানে বুক চাপড়ানো নয়।
কেউ যদি বলে মাতম করা মানে হচ্ছে বুক চাপড়ানো, নিজের দেহকে কাটা বা যা কিছু হয় মরম শরীফ, এইটার মানে মাতম না। মাতম হচ্ছে চোখের অশ্রু ফেলা, ক্রন্দন করা, সেইটাকে বলা হয় মাতম। যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, তো সেই সময় মানুষের একটা আফসোস হয় মনের মধ্যে। কারো জোয়ান ছেলে কেউ মারা যায় কারো বাড়িতে, তো সে কি বলবে, সে দুঃখের মধ্যে আছে, শোকের মধ্যে আছে, সে মাতমের মধ্যে আছে। তার মানে তার চেহারা থেকে, তার হাবভাব থেকে, তার চাল চলন থেকে বোঝা যাবে সেই লোকটা শোকের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে। মাতম মানে বুক চাপড়ানো নয়। যদি কেউ বলে যে মাতম কোথায় আছে, তো মাতম সুন্নতে রাসূল আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে মাতম করা। এটা আমার কথা না, প্রত্যেকটা জিনিসের আজকাল আমরা যারা নতুন জেনারেশন উঠছে, একজন আলেমে দ্বীন আছেন, উনি শিয়া হতে পারে, ওনার কথা আমার খুব ভালো লেগেছে, পাকিস্তানের বলেছেন উনি বলছেন যে ইয়ে সাদি তাশাইয়্যু কি है, মানে এই যে আপনার পুরো সেঞ্চুরিটা, এই সেঞ্চুরিটা আহলে তাশাদের জন্য আছে, শিয়াদের জন্য। কেন? কারণ হচ্ছে যে যারা আহলে সুন্নাত আছেন ওনারা হচ্ছেন গাদ্দারে আহলে বাইত। তোমরা আহলে বাইত পাকের সাথে তোমরা ওয়াফা করো না, তোমরা গাদ্দারি করেছো। সমস্ত কিছুর জন্য তোমাকে তখন ফরজ মনে পড়ে যায়, যখনই আহলে বাইতের জিকির হয় তখন বলো এটা না করলে হবে, এটাকে এমন ভাবে করেন, এটাকে তেমন ভাবে করেন। তোমার বাড়িতে যদি কোনো মাইয়াত হয়, তুমি কি ভালো কাপড় পরবে? তুমি কি ভালো খাবার রান্না করবে? নিজেও খাবে, অপরকে খাওয়াবে, নতুন কাপড় আতর মেখে তুমি যাবে? এটাকে শোক বলা হয় না, এটাকে মাতম বলা হয় না। মাতম হচ্ছে ক্রন্দন করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকা থেকে এটা সাবিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে আদর করছিলেন, এততে খুব হাসছিলেন, হাসি খুশি ছিলেন। সেই সময় জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন ওয়াহিয়ে ইলাহি নিয়ে আসেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন যে বাবা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী উনি নিজের থেকে কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত ওনার উপরে ওয়াহিয়ে ইলাহি নাযিল না হয়। রাসূলুল্লাহর যা কিছু বাক্য আছে সব কিছু ওয়াহিয়ে ইলাহি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, কিছুক্ষণ আগে আপনাদের সামনে পড়লাম। কোন সাহাবীর জন্য কি এরকম কথা রাসূলুল্লাহ বলেছেন যে এই ব্যক্তি থেকে আমি আছি বা আমার থেকে সেই ব্যক্তি আছে? কোন সাহাবীকে নফসে রাসূলুল্লাহ বলা যাবে না, কিন্তু কোরআন পাকের মধ্যে আছে। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এটাকে আয়াতে মুবাহিলা বলা হয়, যে আপনি বলেন যে তোমার ছেলেদেরকে তোমরা ডাকো, আমার ছেলেকে আমি ডাকি, তোমার মহিলাদেরকে তোমরা ডাকো, আমাদের মহিলাকে আমরা ডাকি, এবং তোমাদের জানকে তোমরা নিয়ে আসো, আমার জানকে আমি নিয়ে আসি, তারপরে আমরা মুবাহিলা করব। এটা জানটা কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ জান হচ্ছেন হুজুর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন অন্য সাহাবীর জন্য আপনি দেখাতে পারবেন না যে হুজুর বলেছেন যে মান কুনতু মাওলাহু ফাজা আলীউল মাওলা, শুধুমাত্র মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। কেন উনি হচ্ছেন নফসে রাসূল। ফাতেমা তো বেদাতুম মিন্নি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতেমা আমার কলেজার টুকরা, আমার দেহের টুকরা ফাতেমা। আল হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান, হাসান আমার থেকে আমি হাসান থেকে। আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে আর পাঞ্জাতনে পাকে ইমামে হাসান ও হুসাইন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কেউ ব্যক্তি এরকম আকীদা পোষণ করে, সেই রকম ব্যক্তির পিছনে আপনারা তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেন? এরা মানুষকে গোমরাহ করছে, মানুষকে দেখাচ্ছে আমরা সবকিছু করি, সবকিছু মানি, কিন্তু যেখানে আহলে বাইত পাকের জিকির সেখান থেকে মানুষকে সরিয়ে রাখছে। আমি নিজে একজন সাইয়্যদ জাদা, শুধু সাইয়্যদ না, আমি হুজুরে গৌসে পাকের খানদানের আছি। এবং কিছুক্ষণ আগে দিওয়ান পাকের
মধ্যে হুজুর সৈয়দনা মাওলানা সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদরি আশ-শহীদ সৈয়দ মুর্শিদ আলী আল কাদরি আলা জাতিহি নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হুজুর গৌস পাকের 19তম বংশধর এবং সাজাদা নশীব। আমাদের সাজরা শরীফ আছে, যদি কেউ মঙ্গলকোটে আসতে চান আমরা দেখিয়ে দিব। হুজুর গৌস পাকের মেজো শাহজাদা হযরত সৈয়দনা আব্দুর রাজ্জাক আল কাদরি আল জিলানী আলা জাতিহি নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদান থেকে আমরা আছি। এবং যিনার কথা আপনাদের সামনে বলতে যাচ্ছি, মওলা পাক, উনি হুজুর গৌস পাকের 19তম বংশধর এবং সাজাদা নশীব। হুজুর গৌস পাকের औलाद আছেন, সৈয়দ আছেন। সাধারণ কোন আলেমে দ্বীনের কথা আপনাদের সামনে বলছি না। উনি বলছেন, जितने गुजरे खल्क में आली मरातिब सबसे तो मिस्ल पैगंबर हो बढ़कर ये आली है मुर्तजा। যতই আল্লাহ ওয়ালারা এসেছেন দুনিয়ার মধ্যে, যত সাহাবী এসেছেন, সে যেই হোক, যে কোনো নবী হোক বা যাই হোক, যত কেউ যে কেউ এসেছে দুনিয়ার মধ্যে, जितने गुजरे खल्क में आली मरातिब सबसे तुम, आली मर्तबा व्यक्ति যতই বড় মর্তবা হোক না কেন, सबसे तुम मिसले पैगंबर हो बढ़कर ये आली है मुर्तजा। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবারই থেকে উত্তম, সেরকম ইয়া আলী আপনিও সেরকম সবারই উত্তম। কেন? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুল মাওলা, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। ইয়া ইয়া নারে গৌর, ইয়া গৌর, নারে গৌর, নারে গৌর। আহলে বাইত পাকের জিকির করার জন্য আফসোসের ব্যাপার বলতে হয় আমাদেরকে, আমরা হুজুর গৌস পাকের খানদান থেকে আসি, কিন্তু আমাদেরকে আহলে তাশাইয়ুদের কাছে যেতে হচ্ছে, শিয়াদের কাছে। কেন? কারণ হচ্ছে যে কিছু কিছু আহলে সুন্নাতের আলেম যিনারা আছেন, ওনারা আহলে বাইতের জিকির করতে চান না, ওনারা বিরক্ত হন। কেউ যদি তোমাকে বলে বুক চাপড়াও, তুমি পারবে না, তোমাকে চাপড়াতে হবে না। কেউ যদি আহলে বাইত থেকে মহব্বতের প্রকাশ করছে যে আমি আহলে বাইতকে ভালোবাসি, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়েছিলেন এই চাঁদে, পুরো খানদানের কুরবানি দিয়েছিলেন, নিজের জন্য না, আমাদের জন্য। যদি ওনার মহব্বতে কেউ নিজের বুক চাপড়ায়, কেউ যদি মার্সিয়া পড়ে, মাতম করে, তাতে তো বাধা দেওয়া উচিত না। কেউ বলছে না আপনাকে করতে, আপনিও চেষ্টা করেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে যে হুজুর কেঁদেছেন, সহিহ হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা সালামুল্লাহি আলাইহা উম্মুল মুমিনিন আছে, ওনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালা শরীফের মাটি, কারবালার মাটি দিয়েছিলেন এবং ওনাকে বললেন যে এই মাটিটা যেদিন রক্ততে পরিণত হয়ে যাবে, সেদিন জানবে যে ইমামে হুসাইন শহীদ হয়ে গেছিলেন। উনি কি করে জানলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ইমামে হুসাইন ছিলেন, ইমামে হুসাইনকে রাসূলুল্লাহ আদর করছিলেন। সেই সময় জিবরিল আমিন আসলেন, এসে রাসূলুল্লাহকে একটা সংবাদ জানালেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে ক্রন্দন করতে থাকলেন, খুব কাঁদতে লাগলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উম্মে সালমা অন্য রুমে গেছিলেন প্রথম, আবার যখন উনি হুজরায়ে মুবারাকে আসলেন, উনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। তখন হযরত উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আপনি ইমামে হুসাইনকে, এখনই হুসাইনকে নিয়ে আপনি হাসছিলেন, আদর করছিলেন, ভালোবাসছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো যে আপনি কাঁদতে লাগলেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মে সালমা, এখনই আমার কাছে জিবরিল আমিন এসেছিল, এসে আমাকে খবর দিয়েছে, কারবালার মাটি দিয়েছে, বলছে যে আমার হুসাইন 3 দিন শুষ্ক মরুভূমিতে কারবালায় 3 দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় থেকে তাকে শহীদ করবে, এবং আমারই উম্মতি যারা নিজেকে বলবে আমার উম্মতের মধ্যে, তারাই ওকে শহীদ করবে। এই জন্য আমি শোক প্রকাশ করছি। আমি কি করব, আমি হুসাইনকে এতটা ভালোবাসি। এরকম ঘটনা একবার নয়, দুইবার নয়, 7 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘটেছে। যখনই জিবরিল আমিন আসতেন ইমামে হুসাইনের শাহাদাতের খবর দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদতেন এবং ক্রন্দন করতেন এবং অন্যদেরকে বলতেন যে হুসাইনকে এইভাবে শহীদ করা হবে। তখন এক সময় হুজুর সাইয়্যিদাতুন নিসাউল আলামিয়ান মা ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা উনি উপস্থিত ছিলেন। উনি দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই হাসছিলেন, হুসাইনকে মহব্বত করছিলেন, আপনি কাঁদতে লাগলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখনই জিবরিল আমিন এসেছিলেন, আমি তোমাদেরকে বলতে চাই না তোমরা কষ্ট পাবে বলে, কিন্তু হুসাইনকে এইভাবে শহীদ করা হবে। তখন হুজুর সাইয়্যিদা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তখন থাকবেন? রাসূলুল্লাহ বললেন, আমিও থাকবো না। হুজুর সাইয়্যিদা বললেন, আমি থাকবো? বললেন, না,
মাওলা আলীর জন্য জিজ্ঞাসা করলেন, বলে মাওলা আলীও থাকবে না, হাসানও থাকবে না, কেউ থাকবে না, হুসাইন একা থাকবে। সেই সময় এইভাবে ওকে শহীদ করা হবে। কেউ যদি বলে যে না এইগুলো বাদ দাও, করতে হবে না, এটা এর মানে কি আছে? সেই সময়ও কিছু কিছু অধিকাংশ মানুষ ছিল, আজকাল সবকিছু নেটের মধ্যে আছে, আপনি গুগলে সার্চ করেন, আপনি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তুমি এই কথাটা কোথা থেকে বলছো, তুমি উদ্ধৃতি দাও, রেফারেন্স দাও, সমস্ত কিছু এখন এর মধ্যে আছে। এমন একটা জিনিস আমাদের কাছে চলে এসেছে, কাউকে, আমি নিজেকেও বলছি না আমার কথাটা তোকে নিতে হবে না, কিন্তু এখন সমস্ত কিছু আছে, আপনার এর মধ্যে সার্চ করে সবকিছু পাবেন। জিজ্ঞাসা করেন আপনি যে তুমি এটা কোথায় পেয়েছো, তুমি এরকম কথা বলছো। সেই সময়ও কিছু কিছু মানুষ ছিল যে হ্যাঁ তো কি আছে, ওনারা যেমন নাউজুবিল্লাহ মিন যালিক, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা একটা মনে পড়লো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে বলতে লাগলো যে কি হলো, আমরা হোসেনকে শহীদ করেছি, হোসেনকে রাসূলুল্লাহ ছেলে বলতেন, নাউজুবিল্লাহ। তো রাসূলুল্লাহ যদি ছেলে বলতেন তো কি আছে, নূহ আলাইহিস সালামের, নাউজুবিল্লাহ, নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিল, ঈমান আনে না, তো সেরকম হোসেনও ছিল, নাউজুবিল্লাহ। কেন? উবাইদুল্লাহ বলছে যে আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করেছি, যাকাত দিই, এরকম নামাজ, রোজা, হজ, যাকাত সব তোমার মুখে মেরে দেওয়া হবে, তুমি কি ভেবেছো? আর যে একটা দল আছে, ওরা আবার নিজের পীরকে এত বাড়াচ্ছে, বলছে যে নাউজুবিল্লাহ আজমের के খাজা বাবা रहते तो उनके मुरीद होते, নাউজুবিল্লাহ। খাজা বাবা যদি থাকতেন ওনার সময়, তো খাজা বাবা ওনার কাছে মুরিদ হতেন, নাউজুবিল্লাহ। এত বড় বেয়াদবির কথা, যিনি হিন্দুল ওয়ালি আছেন, হিন্দুস্তানের বাদশাহ আছেন, খাজা বাবা, যিনার কালমা পড়ে তোমরা মুসলমান হলে, ওনার জন্য তুমি বলছো তোমার পীর এত বড় যে ওনার কাছে বায়াত হতো। কোন সাইয়্যাদ, তুমি তো সাইয়্যাদও না। একটা আরবিতে প্রবাদ আছে, আমার পীর মুর্শিদ খুব বলতেন, আমার মনে আছে, হুজুর বলতেন যে আল কালবু কালবুন লাউ তারাকান নুবাহ, আল আব্দু আব্দুন লাউ তাআলা তামামাতুহু। আরবিতে প্রবাদ আছে, বলে যে কুকুর কুকুর থাকবে, সে যদি ঘেউ ঘেউ করা ছেড়ে দেয়, সে মানুষের মতন কথা বললেও সে কুকুর থাকবে। আল কালবু কালবুন লাউ তারাকান নুবাহ, আল আব্দু আব্দুন লাউ তাআলা তামামাতুহু। একটা দাস, একটা কৃত দাস, সে কৃত দাস থাকবে, সে যত বড়ই জুব্বা পরে লিখ, যতই খুশবু মেখে লিখ, তুমি একটা কৃত দাস আছো, তুমি দাস আছো, দাসের মতন থাকবে। কোন সাহাবী রাসূল কোনদিন এটা বলেন নাই যে নাউজুবিল্লাহ আমি আলীর থেকে বড়, নাউজুবিল্লাহ মিন যালিক, শুনতে পারবেন না আপনি, কিন্তু এনাদের আকীদা অমুক সাহাবী বড়, তার থেকে অমুক সাহাবী বড়, না, কোন সাহাবী বলতেন না। ওনারা বলতেন আমরা দারওয়ালা আছি, ওনারা ঘরওয়ালা, ওনারা বাড়ির লোক, ওনাদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত অতিবাহিত হচ্ছে, ওনাদের জিসমে মুবারকে রাসূলুল্লাহর যে রক্ত আছে। কোন সাহাবী বলতেন না এইসব আজব ধরনের কথাবার্তা। এনাদের আহলে বাইতের মহব্বত আর রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা শুধু উদাহরণ আপনাদেরকে দিই, যদি কেউ বলে যে না নামাজ, রোজা, হজ, যাকাত যথেষ্ট আছে, কিছুই করতে হবে না, তো এক সময়কার ঘটনা, এগুলো সব হাদিস শরীফের মধ্যে আছে, সমস্ত কিছু রেফারেন্স আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞাসা করছেন যে ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? তো হযরত ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেকটা ভালোবাসি। তখন আবার জিজ্ঞাসা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমর তুমি কি তোমার জানের থেকে বেশি ভালোবাসো আমাকে? তখন হযরত ওমর চিন্তা করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু নিজের জানের থেকে বেশি ভালোবাসি না, আমার নিজের জানকে বেশি ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফেও আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহিব্বু নাফসুকা উলা আউয়াল, তুমি নিজের নফসকে আগে ভালোবাসো, নিজের জানকে ভালোবাসো, অবশ্যই। কিন্তু যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেখানে আহলে বাইতের কথা, সেখানে নিজের জান আগে না, সেখানে রাসূলুল্লাহ আগে আছেন, সেখানে আহলে বাইত আগে আছেন। তখন তারপরে রাসূলুল্লাহ ওনাকে বললেন যে ওমর তুমি তোমার জানকে বেশি ভালোবাসো, তার মানে তোমার মধ্যে এখনো পুরোপুরি ঈমান দাখিল হয় নাই, এখনো পর্যন্ত সম্পূর্ণ ঈমান তোমার মধ্যে আসে নাই, দাখিল হয় নাই। তখন উনি তওবা করলেন। কিছুদিন পর আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওমর তুমি কি তোমার জান থেকে বেশি আমাকে ভালোবাসো? তখন হযরত ওমর বললেন যে বালা রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, নিজের জান থেকেও বেশি আপনাকে ভালোবাসি।
তার মানে বোঝা গেল যে ঈমান, পরিপূর্ণ ঈমানের মানে কি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। যেই মেয়েটা যে জিনার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে যেতেন, ফাতেমা তো বেজাতুন মিন্নি, ফাতেমা আমার কলেজার টুকরা, হাসান ও মিন্নি ওয়া আনা মিনাল হাসান, হুসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, হাসান আমার থেকে হাসান আমি হাসান থেকে, এরকম কার জন্য বলেছেন আপনি বলেন? এবং বিভিন্ন রকমের রিওয়ায়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন। এক সময় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মিম্বরে রাসূলে দাঁড়িয়ে আছেন। ইমাম হুসাইন আসলেন, উনি এসে বললেন যে আপনি নেমে যান এখান থেকে, এটা আমার নানা জানের মিম্বর, এটা আপনার মিম্বর নয়। সাধারণ কোনো ব্যক্তি হলে হয়তো রাগান্বিত হতো। দ্বিতীয় খলিফা উনি নেমে আসলেন, উনি নেমে এসে জিজ্ঞাসা করলেন যে আপনি কি এটা নিজে থেকে বলছেন না কেউ আপনাকে শিখিয়ে দিয়েছে? তো ইমাম হুসাইন বলছেন যে না, আমি নিজে থেকে বলছি। উনি ইমাম হুসাইনকে মিম্বরে রাসূলের উপরে বসালেন, নিজে নেমে গিয়ে উনি দাঁড়িয়ে বক্তৃতা করলেন, উনি বক্তৃতা করছিলেন, খুতবা দিচ্ছিলেন। কতটা মহব্বত আছে! উনি বললেন যে অবশ্যই এটা আপনার নানা জানের মেম্বার আছে, এটা আমাদের মেম্বার নয়, এটা আপনার নানা জানের মেম্বার। যাই হোক, আমাদেরকে এমন কোন ব্যক্তি যে গস পাকের নাম করছে, ঠিক আছে, অলি আল্লাহের নাম করে এ করে, কিন্তু তার আকীদা দেখতে হবে। কেন? আকীদা হচ্ছে মুহাব্বতে আহলে বাইত। কোরআন পাকে আল্লাহ পাক চাইছেন এটা, আল্লাহ পাক বলছেন যে মহব্বত করো। যদি তোমাকে ইসলামের ট্যাক্স দিতে হবে তো ভালোবাসতেই হবে, এটা ফরজ আছে, এটা ফরজে আইন আছে। এবং হুজুর মাওলানা পাক হযরত সাইয়্যিদনা মাওলানা সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদরি শহীদ সৈয়দ মুর্শিদ আলী আল কাদরি আল্লাহু নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ऐन दीदाরে खुदा है देख लेना आपका, বলছেন যে আপনাকে দেখা আর আল্লাহ পাককে দেখা সমান। এটা আমার আকীদা না, যিনি স্বয়ং আল গৌস ইবনুল গৌস আছেন, যিনি হুজুর গৌসে পাকের জানাশীন, হুজুর গৌস পাকের औलाद, হুজুর গৌসে পাকের গদ্দিনাশীন, কাদেরিয়া গগনের সূর্য, উনি বলছেন যে আপনাকে দেখা আল্লাহ পাককে দেখা সমান। কেন? এক সময়কার ঘটনা এটা বলে আমি বক্তৃতা শেষ করব। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বসেছিলেন এবং ওনার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করছিলেন, সাহাবীয়ে রাসূলরা ছিলেন, কিন্তু সব সাহাবীয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলেন, আর হযরত আবু বকর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়েছিলেন। উম্মুল মুমিনিন পরে জিজ্ঞাসা করলেন যে আব্বাজান, আমি দেখলাম আজকে মাহফিলের মধ্যে সবাই রাসূলুল্লাহকে দেখছিলেন আর আপনি মাওলা আলীকে দেখছিলেন, আপনি আলীকে দেখছিলেন কেন? তখন হযরত আবু বকর বলছেন যে ফাতেমা, তুমি শুনো নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদা, আলীর দিকে তাকানো ইবাদত আছে। বেশক বেশক বেশক। অন্য কোন ব্যক্তি এমন আছেন যিনার দিকে তাকালে আল্লাহ পাকের ইবাদত হবে? একটু চিন্তা করলেই হবে। কোন ব্যক্তি এমন বলতে পারেন যে আপনি সেই ব্যক্তির জন্য বলতে পারবেন যে ওনাকে দেখলে আল্লাহ পাকের ইবাদত হবে? হবে না। এটা শুনে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গেলেন রাসূল পাকের কাছে এবং গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন যে আলীর দিকে তাকানো ইবাদত? তো রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, আমি বলেছি আলীর দিকে তাকানো ইবাদত। উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন পর্দা নিয়ে নেবেন, সবাইকে যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আলী দুনিয়া থেকে চলে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যিকরু আলীন ইবাদা, আলীর জিকির করা ইবাদত আছে। বেশক বেশক। যদি কেউ মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় না পায়, ওনার জিকির করলেই আল্লাহ পাকের ইবাদত হবে। বেশক বেশক। এমন কোন মর্যাদা কোন সাহাবীর আছে? আমি কোন সাহাবীকে ছোট করি না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছি, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলি এবং আহলে সুন্নাতের থেকেই আমরা তাল্লুক রাখি। কিন্তু যেখানে আহলে বাইতের প্রশ্ন, আহলে বাইতের জিকির যদি কোনো খ্রিস্টান ব্যক্তি করেন, আমি ওনার কাছে যাব। কোন হিন্দু ব্যক্তি করেন, সেখানে আহলে বাইতের জন্য আমাকে যেতে হবে। কোন আহলে তাশাই করেন, কোন শিয়া ব্যক্তি যদি আহলে বাইতের জিকির করেন, তাহলে সেখানে আমি যাব। কেন? আহলে বাইত পাক হচ্ছেন প্যারামিটার, এনাদেরকে ভালোবাসলেই ঈমান সেই ব্যক্তির মধ্যে, আর তারই নামাজ কবুল, তারই ইবাদত কবুল, যার ঈমান
পরিপূর্ণ আছে, যার ঈমান মুকাম্মাল আছে। আগে ঈমান আছে, তারপরে আমল। আমল আগে, ঈমান পরে, এটা নয়। আপনি হাজারো নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কিন্তু এটা সব বেকার যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান মুকাম্মাল নাই। এটা হাদিস শরীফের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক নামাজ পড়তেন। তো উনি নিজের বাড়ির মধ্যে ছিলেন, কয়েকদিন অসুস্থ ছিলেন, মসজিদে নববীতে যান নাই, মসজিদে যান নাই। রাসূলুল্লাহ দেখছেন যে হযরত আবু হুরায়রা আসছেন না, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে শিফট নিয়ে গেলেন। গিয়ে উনি খুব খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহ আসছেন, হুজুরকে বসালেন। উনি বলেন আমি অসুস্থ বলে এই কদিন যেতে পারি নাই। তারপরে উনি একটা পাথর দেখাচ্ছেন, ওই পাথর রাসূলুল্লাহ দেখলেন। ওই পাথরের মধ্যে যেখানে উনি দুটো হাত রাখতেন সেখানে দুটো হাতের ছাপ, যেখানে হাঁটুটা উনি রাখতেন সেখানে হাঁটুর ছাপ, যেখানে নাক ওনার লাগতো সেখানে নাকের এরকম হয়ে গেছে, সাজদা করে যেরকম মানুষের একটা আকৃতি হয়ে গেছে। উনি এত সাজদা করতেন যে ওখানে একটা পুরো আকৃতি হয়ে গেছে মানুষের মতো। হুজুর খুব খুশি হলেন দেখে, মাশাআল্লাহ তুমি এত নামাজ পড়ো। আবু হুরায়রা অন্য রুমে তাশরীফ নিয়ে গেলেন, হুজুরের জন্য কিছু খাবার আনতে গেছিলেন। যখন নিয়ে আসলেন তখন হুজুর কাঁদছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনই খুশি হচ্ছিলেন আমার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো বেয়াদবি করেছি? আপনি কাঁদতে লাগলেন। তখন হুজুর বললেন যে তুমি কিছু করো নাই, এখনই জিবরিল আমিন এসেছিলেন। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি খুব খুশি হচ্ছেন এনার নামাজকে দেখে, কিন্তু আল্লাহ পাক এনার এক ওয়াক্তের নামাজকেও কবুল করেন নাই, এক ওয়াক্তের নামাজকেও কবুল করেন নাই, এই জন্য আমি আফসোস করছি। তখন হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে দেখে নামাজ পড়ি নাই, আমি আপনাকে দেখে নামাজ পড়েছি। আল্লাহ পাক পরে কবুল করবেন, আপনি কবুল করেছেন কিনা বলেন। তখন রাসূলুল্লাহ বলছেন যে অবশ্যই আমি কবুল করেছি। এটা হচ্ছে ঈমানের পরিচয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হচ্ছে নামাজ নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো আগে ঈমান আছে, নিয়ত আছে। যদি মানুষের নিয়ত ভালো থাকে তাহলে সব আছে। কেউ আহলে বাইতের জিকির যেরকম ভাবে যে পারছে করছে, তাতে আমাদেরকে বাধা দেওয়া উচিত নয়। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক আতা করেন। এবং দু চারটে আমি মাসায়েবের কথা আপনাদের সামনে পড়বো, তারপরে আপনারা মাসিয়া পাক পড়বেন। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারবালায় তাশরীফ নিয়ে গেলেন, তো ওনাদের সঙ্গে কিছু কৃতদাসরা ছিলেন, অনেক কয়জন থাকতেন। ইমাম হুসাইনের সাহাবীদের কৃতদাস ছিলেন, খানদান পাকেরও কয়েকজন কৃতদাস ছিলেন। তো ইমাম হুসাইনের একটা গোলাম ছিলেন, ওনার নাম হচ্ছিল হযরতে জন। ওনার বাড়ি মিশরে। উনি আগে খ্রিস্টান ছিলেন, পরে উনি কালমা পড়ে ঈমান আনলেন। হযরত আবু যর গফারি দাস ছিলেন। তো হযরত আবু যর গফারি এনাকে হুজুর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়েছেন। হুজুর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলাম ছিলেন। মাওলা আলী যখন শাহাদাত বরণ করেন, তারপরে ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান, ইমামে হাসানের খেদমতেও থাকেন। ইমামে হাসানের শাহাদাতের পরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, এবং ইমামে হুসাইন এনাকে খুব ভালোবাসতেন। আগেকার সময়ে কালোদেরকে কৃতদাস করা হতো, তো ওনার রং কালো ছিল হযরত জনের। তো উনি খুব ইমাম পাকের উপরে খুব ভক্তি রাখতেন। যখন কারবালায় পৌঁছালেন, ইমাম পাক জানলেন যে ওনাকে এগিয়ে যেতে দেওয়া হবে না কুফার দিকে, তো সেখানে খায়মা মোবারক রাখা হলো। তারপরে ফোরাতের কাছ থেকে খায়মাকে সরিয়ে দেওয়া হলো। ইবনে জিয়াদ হুকুম করলো যে এটা সরিয়ে দাও, ইবনে সাদ, আমার ইবনে সাদ। তো মাওলা সরিয়ে দেওয়া হলো, খায়মাকে মাওলা বললেন। তখন এবারে জানলেন যে এবারে 7 মুহররমে ওরা এসে বলতে লাগলো যে হালমে মুবারিজিন কেউ আছে যে লড়বে। তো ইমামে হুসাইন বললেন যে এখন আমার শাহাদাতের সময় হয় না, যদি তোমরা আসো আমার একটা মাসুম বাচ্চাও শহীদ হবে না, তোমরা 2 লক্ষ সৈন্য বরবাদ হয়ে যাবে তোমরা যদি এখনই আসো। আমার যখন সময় হবে আমি তোমাদেরকে জানাবো। 8 মুহররম হয়, 9 মুহররমের দিন এটা নির্ধারিত হয় যে আগামী কালকে আক্রমণ করবে ইয়াজিদিরা। তো মাওলার সঙ্গী যিনারা সাহাবীরা ছিলেন, হযরত হাবিব ইবনে মাজাহিদ, আর বিভিন্ন যিনারা ছিলেন হযরত জুহাইর ইবনে খাইম, এনারা মাওলার সঙ্গী ছিলেন। হযরত আব্বাস আল-আমদার যিনারা ছিলেন, যিনাদের কৃতদাস ছিলেন, যিনাদের গোলাম ছিলেন, সবাই নিজের নিজের গোলামকে আজাদ করে দিলেন। ওনারা জানছেন যে আগামী কালকে আমাদেরকে মৃত্যুর মুখে যেতে হবে, শহীদ হতে হবে।
তো অতএব এনারা নিজের কৃত দাসদেরকে, নিজের গোলামদেরকে বললেন যে তোমরা নিজের জান নিয়ে চলে যাও। শাহাদাত ইমামে হুসাইন বললেন যে শুধু আমার জন্য ওয়াজিব, আর তোমাদের কারো রক্তের আল্লাহ পাকে প্রয়োজন নেই। আমি কালকে কিয়ামতের দিন গবাহি দিব যে তোমরা আমার সঙ্গে ছিলে। যদি তোমরা নিজের জান নিয়ে চলে যেতে চাও চলে যাও। তো ইমামে হুসাইনের সাহাবীরা ছিলেন, ওই ঘটনাটা আমরা জানি, ইমাম পাক প্রদীপ নিভিয়ে দিয়েছিলেন। আবার প্রদীপ জ্বালিয়ে দেখলেন যে সাহাবী যেখানে বসেছিলেন সবাই বসে ক্রন্দন করছেন। তো গোলামদেরকেও আজাদ করে দেওয়া হয়েছিল। হযরতে জনকেও ইমাম পাক আজাদ করে দিলেন। হযরতে জন বললেন যে সারা জীবন আপনার খানদানের গোলামি করেছি, মাওলা আলীর গোলাম ছিলাম, ইমামে হাসানের গোলামি করেছি। শেষ সময় আপনাকে, এই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যাব, আমি গাদ্দার নয় মাওলা, আমি আপনার ওয়াফাদার আছি। উনি থেকে গেলেন। সকাল থেকে এক একটা করে সাহাবীরা যাচ্ছেন, সাহাবীদের দাসরাও যাচ্ছেন, সবাই যাচ্ছেন, শহীদ হয়ে চলে আসছেন। হযরতে জন যাচ্ছিলেন ইমাম পাকের কাছে, কিন্তু ইমাম পাক বলছেন যে তুমি না থাক, তুমি থাকো, তুমি আমার আব্বাজানের গোলাম, তুমি আমাদের খানদানের পুরাতন গোলাম। হযরতে জন নিজের তলোয়ারকে শুধু ধার করছেন, মওলার কাছে যাচ্ছেন, ইজাজত নিচ্ছেন। মওলা বলছেন যে না, তোমাকে আমি যেতে দেব না। বারবার উনি যাচ্ছেন। শেষে যখন উনি দেখছেন সবাইকে মওলা যাওয়ার ইজাজত দিচ্ছেন, হযরতে জনকে বলছেন না, তখন হযরতে জন বললেন যে মওলা, আমি বুঝতে পারলাম আমি কালো তো, এবং আমি একটা গোলাম আছি, কৃত দাস। আমার রক্ত যদি আপনাদের রক্তের সাথে মিশে যায়, যেখানে কারবালা পাকের যুদ্ধে অন্যান্য শহীদদের রক্ত পড়বে, আমারও রক্ত পড়বে, যদি মিশে যায় তাহলে সেটা আপনি বরদাস্ত করবেন না। ইমাম পাক বলেন যে না জন, আমি এরকম, ইসলামের মধ্যে কোনো ব্যক্তিকে তার রঙের উপরে আমরা ইয়ে করি না, সবাই সমান আল্লাহ পাকের কাছে। একজন দাস সেও সমান আছে, তো ওইরকম কোনো ব্যক্তি নাই। আর সেই সময় যিনারা কৃত দাস হতেন ওনাদের গায়ে থেকে একটা দুর্গন্ধ বেরোতো, আল্লাহ পাকের ইচ্ছা ছিল। তো হযরতে জনকে যখন বারবার উনি বললেন যে আপনি চান না যে আমি শহীদ হই, আমি শহীদ হয়ে গেলে আমিও তো জান্নাতে যাব, তখন মাওলা বলেন যে যদি তুমি এত ইসরার করছো, বারবার বলছো, তাহলে যাও। হযরতে জন বেরোলেন এবং উনি নিজের একটা কবিতা পড়ছিলেন, ঘোড়ার উপরে সওয়ার হলেন নিজের তলোয়ার নিয়ে। উনি গিয়ে বললেন যে তোমরা নিজেকে মুসলমান বলো, ইনি তোমাদেরই নবীর নওয়াসা, নবীর ছেলে, নিজের ছেলে বলতেন এনাকে, তুমি চিনতে পারছো না, তোমরা গোমরাহ হয়ে গেছো। আমি একজন অন্য ধর্মী ছিলাম, এখন মুসলমান হয়ে আমি চিনতে পেরে গেছি হককে, কিন্তু তোমরা চিনতে পারলে না, আফসোস। উনি বলে গেলেন যুদ্ধে। অনেক বয়স হয়ে গেছিল হযরত জনের, প্রায় 80 বছরের বয়স ছিল। অনেকটা উনি যুদ্ধ করলেন, কাফেরদেরকে ফিরনার করলেন, তারপরে পিছন থেকে একটা গোজ মারলো, উনি পড়লেন হযরত জন এবং মওলাকে সাদা দিলেন। মওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম ওনার কাছে গেলেন এবং ওনার পায়ের উপরে হযরত জনের মাথা রেখে উনি দুনিয়া থেকে রুখসাত হলেন। তো রিওয়ায়াতে আছে যখন উনি শহীদ হলেন, তো ওনার যেখানে ওনার রক্ত পড়েছিল এবং ওনার গা থেকে যে রক্ত বেরোচ্ছিল, সেখান থেকে মস্কো আম্বারের খুশবু বেরোচ্ছিল, এবং সব শহীদদের দেহ থেকে খুশবু বেরোচ্ছিল, কিন্তু হযরত জনের দেহ থেকে একটা অন্য রকমের খুশবু বেরোচ্ছিল। যেখানে যখন নিয়ে আসা হলো ওনার লাশকে, তখন আল্লাহ পাকের মহিলারা, সেদানীরা জিজ্ঞাসা করলেন যে এটা কার লাশ, এত সুগন্ধি বেরোচ্ছে। তখন ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন যে এটা আল্লাহ পাক জনকে মর্তবা দিয়েছেন, এটা জন আমাকে বলছিল যে ওর দেহ থেকে একটা দুর্গন্ধ বেরোয়, তো আল্লাহ পাক ওকে এই মাকাম দিয়েছেন, মর্তবা দিয়েছেন, সব থেকে বেশি সুগন্ধি ওর লাশ থেকে, ওর রক্ত থেকে বেরোচ্ছে। এমন যারা ওয়াফাদার হন আহলে বাইতের, ওনারাই সঠিক পথে আছেন। সে যে কেউ ধর্মের হোক, যখন ইমামে হুসাইন আলাইহিস সালামের প্রশ্ন আসে, যখন মুহররম পাকে ওনার আজাদারির প্রশ্ন আসে, তখন সুন্নি, শিয়া, দেওবন্দি, আহলে হাদিস, বরেলভি, যত ফিরকা আছে, কোনো ফিরকা থাকে না, এক হুসাইনি থাকে আর এক ইয়াজিদি থাকে। হয় তুমি ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে আছো, নাহলে তুমি ওনার বিপক্ষে। যদি তুমি ওনার বিপক্ষে, তাহলে তুমি জানতে পারো তুমি ইয়াজিদি, কেন ইমামে হুসাইনের জিকির থেকে তোমাকে কষ্ট হচ্ছে। এটা মুনাফিকদের পরিচয়, যারা আহলে বাইতের জিকির থেকে কষ্ট পায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যেন আহলে বাইতের জিকির আমরা বেশি থেকে বেশি করতে পারি এবং নিজেকে ক্রন্দনের মধ্যে ব্যস্ত রাখতে পারি। এই বাহ্যিক ভাবে কে মাতম করছে, কেউ যা করছে, কেউ সেটা না দেখে মন থেকে আমরা নিজের মনে আহলে বাইতের শোক তাপকে আমরা নিজের মনে নিয়ে আসতে পারি, এবং কালকে কিয়ামতের দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের
শাফাত আমরা পাই, কেন ইনারা সরদারে জওয়ানানে জান্নাত আছেন, তো ইমাম পাক এনাদের শাফাত যেন আমরা পাই। এ বলে আমি মুখতাসার বক্তৃতা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর